ये तो सिर्फ टेलर है, पिक्चर अभी बाकी है। नियोग दुर्नीति इस्यूতে प्रतिक्रिया अर्जुन सिंहेর। ये तो सिर्फ टेलर है, पिक्चर अभी बाकी है। পাহাড়ের জিটিএতে নিয়োগে দুর্নীতি ইস্যুতে শুক্রবার এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। কবে গ্রেফতার হয়ে যাবে, চিন্তা করছেন কেন? अभी तो टेलर है, पिक्चर अभी बाकी है। প্রসঙ্গত পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় সহ শাসক দলের একাধিক নেতার নামে এফআইআর দায়ের করা হয়েছে। এমনকি ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নামও জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে। এদিন সকালে নৈহাটিতে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ছাত্রনেতা তিনাঙ্কুর ভট্টাচার্য হলেন পার্থ ভৌমিকের পোষ্যপুত্র। ওকে ছাত্র পরিষদের রাজ্য সভাপতির পদে বসানো হয়েছে। তার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণাঙ্কুরের গুরু পার্থ ভৌমিকের নামও এফআইআর হবে। তিনাঙ্কুর ভট্টাচার্য কে আপনাদের তো আগে জানা উচিত। তিনাঙ্কুর ভট্টাচার্য হলেন পার্থ ভৌমিকের পোষ্যপুত্র। ওনাকে রাজ্য ছাত্র নেতা বানানো হয়েছিল। তার কাজকর্ম, তার চালচলন যদি আপনি নজর দেবেন তাহলে এই এফআইআর অনেক আগে হওয়া উচিত ছিল। আর ওর নামে এফআইআর হয়েছে, তার গুরু পার্থ ভৌমিকের নামে এফআইআর হবে। এই দুর্নীতিতে উনারও নাম আসবে, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। ছাত্র নেতা তিনাঙ্কুরকে নিশানা করে তিনি বলেন, কলেজে পয়সার বিনিময়ে উনি ছাত্র ভর্তি করে একটা দুর্নীতিগ্রস্ত দলের উনি ছাত্র নেতা। তিনাঙ্কুরের রোজগার নিয়েও এদিন প্রশ্ন তুললেন ব্যারাকপুরের পদ্মপ্রার্থী। জানে পয়সা নিয়ে এডমিশন করানো থেকে নিয়ে সবটাই আছে। উনার রোজগারটা কি আছে, উনার চালচলন কি আছে, এটা বুঝতে হবে আপনাকে। একটা দুর্নীতিগ্রস্ত পার্টির উনি সভাপতি, ছাত্র নেতা। তার দাবি, তৃণমূলের ভালো লোকজন এখন ঘরে বসে গিয়েছেন, তারাও বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় চাইছেন। মাত্র একটা বলুন তো, তৃণমূলে কোন নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই? একটা বলুন। যারা দুর্নীতি করে না তারা তৃণমূলে নামমাত্রা আছে, তাদের শুধু তৃণমূলে থাকতে হয়, মাথায় কিভাবে বাঁচাবে তার জন্য থাকতে হয়। অ্যাকচুয়ালি তারা তৃণমূলে নেই। যারা ভালো লোক তারা চুপ করে বসে গেছে তলায় তলায়। তারা চাইছে কি পশ্চিমবাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকার চলে যাক। পার্থ ভৌমিকের পাঠানো নোটিশ নিয়ে বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া, কোনো আইনি নোটিশ থেকে পাঠানো হয়নি, আইনজীবী মারফত চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির উত্তর দিয়ে তিনি নিজেও দিয়ে দিয়েছেন। তার হুঁশিয়ারি, ক্ষমতা থাকলে উনি আদালতে যাক, আদালতেই ওনাকে জবাব দেব। আইনি নোটিশ না, এটা উকিলবাবু চিঠি করেছিলেন, তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা থাকলে কোর্টে যান, আমি ওনার কোর্টেই জবাব দিয়ে দেবো আবার একবার। এদিন নৈহাটির 6 নম্বর বিজয়নগর মোড় থেকে তিনি প্রচার শুরু করেন। নৈহাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে তিনি নৈহাটি রেল মাঠের সামনে প্রচার শেষ করেন।